ভারতের কাছে আমাদের স্পষ্ট বার্তা, উসমান হাদি যেদিন থেকে তার সাথে আমরা যুক্ত হয়েছি, ইনকিলাব মঞ্চ গঠন করেছি, আমাদের একটাই পন্থা, বাংলাদেশ পন্থা। বাংলাদেশে ভারতীয় আধিপত্যবাদ, কোনো ভিনদেশীয় কোনো হেজিমনি বাংলাদেশে থাকতে পারবে না। এটা তার সারা জীবনের সংগ্রাম ছিল। সেই সংগ্রাম যতদিন পর্যন্ত উসমান হাদির ভাই বোনেরা বেঁচে থাকবে, এখানে যত মানুষ আছেন আপনারা সবাই উসমান হাদির ভাই বোন না? আপনারা এই সংগ্রাম টিকায় রাখবেন না? উসমান হাদি যদি আর কোনোদিন কথা বলতেও না পারে, এসে যদি বক্তৃতা দিতেও না পারে, আপনারা এই সংগ্রাম চালিয়ে যাবেন না? এই ভারতকে আমরা স্পষ্টভাবে জানাই দিতে চাই, আপনাদের কাছে যত বাংলাদেশে যখনই কোনো গুম খুন হত্যা হয়, সেই অপরাধীগুলো আপনাদের দেশে গিয়ে আশ্রয় নেই। আপনারা হইতেছেন এমন একটা রাষ্ট্র যাদের কোনো ভালো রেকর্ড জীবনে কেউ দেখাইতে পারে না, বরং সব সময় সব অপরাধীর আশ্রয়স্থল হয়ে ওঠেন আপনারা। আপনারা যদি এটা চলমান রাখেন, হাসনাত ভাই একটু আগে বলে গেছে, আমি আর মুখে বললাম না, কথা হচ্ছে যে কোনো জায়গায় যেখানেই থাকবে তাদেরকে আমাদের হাতে পৌঁছাই দিতে হবে যারা অপরাধী আছে। এই দেশের সাংবাদিক এবং গোয়েন্দা সংস্থা কে কোথায় কখন কার সাথে কি করে, এই সব কিছুর ফুটেজ তাদের কাছে থাকে। কে কখন কোথায় গিয়ে কার সাথে প্রেম করে, কে কোথায় কখন কার সাথে গিয়ে রাত কাটায়, সবকিছু তাদের কাছে থাকে। শুধু অপরাধী কি করে এটা তাদের কাছে থাকে না। এটা আমাদেরকে তারা বুঝায়। ভারতে যাওয়ার পর কেমনে বলতে পারো যে ভারতে আছে, বাংলাদেশে থাকতে কেন বলতে পারো না? তার মানে কি সবকিছু তোমাদের ইন্ধনেই হইতেছে, এটা আমরা বুঝে নিব। আমাদের একটাই প্রশ্ন, খুনি যদি জাহান্নামে থাকে, জাহান্নাম থেকে এনে আগে আমাদের সামনে দাঁড় করাইতে হবে, তারপর আবার জাহান্নামে যাবে। এখান থেকে স্পষ্ট বার্তা, আমরা আমাদের যে সংগ্রাম সেটা আমরা চালিয়ে যাব। ভাই সুস্থ হয়ে ফিরুক, ভাই যদি আর জীবনে এখানে আসতেও না পারুক, আমাদের সংগ্রাম থেকে আমরা একচুল পরিমাণ বিচ্যুত হব না। এবং এই পুরো দায়িত্বটা আমি আপনাদের হাতে হস্তান্তর করে দিলাম আমার ভাইয়ের পক্ষ থেকে। ভারতীয় আধিপত্যবাদ, বাংলাদেশের যে কোনো আধিপত্যবাদ, ফেসিবাদ, আওয়ামী বিরোধী যে রাজনীতি, সেটা আমরা আজীবন সেটার জন্য আমরা লড়ে যাবো ইনশাআল্লাহ। আমরা আসলে কখনো ভাবি নাই যে উসমান ভাই উসমান ভাই এরকম আমাদের সাথে প্রোগ্রামে থাকবে না, এবং ইনকিলাব মঞ্চের যেগুলো মেইন কথা সেগুলো আমাকে বা জাবের ভাইকে বলতে হবে। আমরা সারা জীবন উসমান ভাইকে পেছন থেকে সাহায্য করেছি, পাশে থেকেছি, কিন্তু সবসময় আমাদের শক্তির জায়গা, আমাদের যে সাহসের জায়গা, সেটা সবসময় উসমান ভাই ছিল, উসমান ভাই আছে, উসমান ভাই থাকবে আমাদের। আজকে এখানে এসে যখন আমরা কথা বলছি, আপনাদের কাছে আমি একটা প্রশ্ন রেখে যেতে চাই, উসমান ভাইয়ের ঘটনা কি কোনো বিচ্ছিন্ন ঘটনা? এই কথা বলার সাহস, এই অডাসিটি এই ইন্টারিম গভর্নমেন্টের সময়ে একজন ইসি কিভাবে পায়? সেই কথা বলার সাহস করে, এবং সে এখনো পর্যন্ত তার পদবহাল আছে কি করে? আপনারা যখন এখানে এত মানুষ আছেন, আপনাদের কাছে আমার প্রশ্ন, তাই সে কি তার পদে বহাল থাকতে পারে? এখনো সে কিভাবে থাকে? ইন্টারিম গভর্নমেন্ট। আপনাদের সাথে আমরা দেখা করতে গিয়েছি, হাসি মুখে কথা বলেছি, প্রধান উপদেষ্টা মহোদয় আপনার সম্মানার্থে। তার মানে এই নয় যে আপনাদের সকল সিদ্ধান্ত, সকল কথা আমরা মেনে নিব, এবং আপনারা ভারতীয় আধিপত্যবাদ এবং বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব নিয়ে কথা বলার কারণে একটা মানুষ আজকে মৃত্যুর সাথে বাঞ্জা লড়ছে, এবং তার ঘটনাকে আপনারা বিচ্ছিন্ন ঘটনা বলে উল্লেখ করতে পারবেন। সেকেন্ডলি, এই ইন্টারিম গভর্নমেন্ট কিছুদিন পরে আমাদের ইলেকশন, সেই ইলেকশন যে তারা করবে ঠিকঠাক মতো, যেখানে তারা বলছে উসমান হাদির ঘটনা একটা বিচ্ছিন্ন ঘটনা, এখানে প্রত্যেকটা রাজনৈতিক দল বসে আছে, এখানে কার জীবনের নিরাপত্তা আছে, কতটুকু তারা নিরাপত্তা নিশ্চিত করেছে, তারা সেই প্রশ্নের জবাব দিক। তারপর তারা বলুক যে এই ইলেকশন তো আমরা চাই, এবং এই ইলেকশন হবে, আমাদের যে ভোট বিপ্লব সেটা হবে আওয়ামী লীগের সবচেয়ে বড় পরাজয়। সেই পরাজয় নিশ্চিত করার আগে আমাদের নিরাপত্তা, এখানে যে সকল রাজনৈতিক দল আছে তাদের নিরাপত্তার জন্য আপনারা কি করেছেন সেটা আমাদেরকে চাক্ষুষভাবে দেখাবেন। এবং আরো একটা যেটা কথা, আজকে আমার ভাই আহত হয়েছে প্রায় 3 দিন, 72 ঘন্টার বেশি সময় আমার ভাইকে বিদেশে যেতে হয়েছে। আমরা কোনোদিন আসলে চিন্তা করি নাই যে ভাই এরকম নিস্তেজ অবস্থায় বিদেশে যাবে, এবং আমাদেরকে চোখের পানি সহ তাকে বিদায় দিতে হবে। আমাদের বিশ্বাস ছিল যে ভাই রাষ্ট্রীয় সফরে এমপি হওয়ার পরে বিদেশে যাবে, আমরা তাদের কাছে বিভিন্ন জিনিস উপহার আনার জন্য তার কাছে আমরা হাসি মুখে চাইতাম। আজকে আমার ভাইকে এভাবে বিদায় দিতে হয়েছে। এখনো পর্যন্ত যে সকল অপরাধী এই অপরাধ সংঘটিত করেছে, এবং খুব স্পষ্টভাবে একটা কথা আমরা ইনকিলাব মঞ্চ থেকে জানাই, এখানে কিন্তু কোনো একক বা 2 জন শুটার এখানে কিন্তু ইনভলভ না, এখানে কিন্তু পুরো সিন্ডিকেট কিন্তু এখানে জড়িত আছে। এবং আমাদের কাছে এটা স্পষ্ট যে এখানে বিভিন্ন রাষ্ট্রীয় সংস্থার একটা অংশের প্রত্যক্ষ মদত আছে। সেই মদত কারা দিয়েছে, কারা এখনো বিপ্লবী সরকার, যে বিপ্লবী সরকার ইন্টারিম সরকার, সেখানে
একদিন দেখতে চাই, সেটা আমার ভাই সুস্থ হয়ে ওঠার আগে। ঠিক। এবং আরো একটা কথা যেটা আপনাদেরকে বলতে চাই, বিভিন্ন সময়ে আমাদেরকে রাষ্ট্রের তরফ থেকে জানানো হয় যে আপনাদের নিরাপত্তা ঝুঁকি আছে, আপনারা সাবধানে থাকবেন। আমরা কি এখন দুর্নীতি করে গাড়ি কিনবো, বাড়ি কিনবো, তারপর হচ্ছে নিজেদেরকে ঘরের ভিতর বন্দি করে রেখে